বইমেলাতে সামনের গেট থেকে ঢুকতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখানে খেলার জায়গা, আর তারপরে বইয়ের দোকান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। ভিতরে ঢুকে একই অবস্থা দেখতেছি, চতুর্দিকে শুধু বইয়েরই দোকান আর বইয়েরই দোকান। বইমেলাতে বই থাকবে না তা কি কখনো হয়? বইয়েরই তো দোকান থাকবে, তাই না? এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আর দোকানের চাইতে আমার মনে হচ্ছে লোকজনই অনেক বেশি। আর এই পুকুরের সাইডে এরা বসে বসে কী করে বই মেলাতে এসে, বই না দেখে? এখন বেশিরভাগ মানুষই দেখা যায় সবাই মোবাইল প্রতি আসক্ত, এই কারণে বই খুব একটা নিতে চায় না। তবে ছোট বাচ্চারা যারা আছে তারা বই দেখে নিতে চায়, বা অনেকেই আছে যে বই প্রেমিক, তাদের জন্যই শুধু বই মেলাটা। আর এই তো বইমেলা, অনেক দোকান এই পাশে ওই পাশে, বাচ্চাদেরও বই আছে। দোকানের চাইতে মনে হচ্ছে লোকজনই অনেক বেশি। শহরের মানুষ আসলে ঘোরার কোনো জায়গা পায় না, কোনো একটা অনুষ্ঠান হলেই সেখানে সবাই যায় হুমড়ে পড়ে। এই শহরের মানুষের অবস্থা। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায়, তবে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে লাইক ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকেন বইমেলাতে কি কি বই আসছে আর কি দেখতে পাচ্ছেন। আসলে খাবারের দোকান দেখতেই পাচ্ছি না, শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান, আর লোকজন আর লোকজন। এছাড়া বাড়তি করে কিছুই দেখতে পাচ্ছি না এখানে। অনেক তো ঘোরাফেরা হলো, এখন বিদায় নেওয়ার পালা। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।